সিঙ্গেল স্ক্রিনের হল মালিকেরা অপেক্ষা করে বসে থাকে কবে মেগাস্টার শাকিব খানের একটা ছবি আসবে এবং তারা তাদের হলে অনেক দর্শক দেখতে পাবে, আলটিমেটলি বিজনেস হবে। তুফান তাদের প্রত্যেকের জন্যে একটা আশীর্বাদ, আর এই আশীর্বাদ এমন এক আশীর্বাদ যা প্রচুর কিছু দিচ্ছে। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। এখন যে আপডেটটা নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি তোমরা শুনলে প্রচণ্ড আনন্দ পাবে, এবং যদি আমার এই ভিডিওটা কোনো পার্টিকুলার সিঙ্গেল স্ক্রিনের হল মালিক দেখে থাকেন, আমি বলবো যে যদি সম্ভব হয় কমেন্ট করে জানাবেন যে আমি যে তথ্যটা দিচ্ছি সেটা ঠিক কি ভুল। দেখো বন্ধুরা, আমরা জানি এটা যে তুফান মুক্তির আগেই টেবিল মানি যা কালেক্ট করতে পেরেছিল তুফান, একটা ব্যাপক টাকার অঙ্ক, মানে আমরা বলতে পারি বাজেট রিকভার করে গিয়েছিল যে পরিমাণ টেবিল মানি উঠেছিল। এবার কথাটা হচ্ছে এই যে টেবিল মানি কালেকশন, প্রত্যেকটা হলে তো আর সমান পরিমাণ টাকার অঙ্ক দিয়ে রেন্টাল নেয়নি হল মালিকেরা তুফান সিনেমাটাকে। যে হলে যেরকম সেল সেই অনুযায়ী রেন্টালের অ্যামাউন্টও এধার ওধার করে, মানে কমা বাড়া করে। সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে যে সিঙ্গেল স্ক্রিনের হল মালিকেরা যারা তুফান যে অ্যামাউন্ট দিয়েই নিয়েছিলেন, প্রথম 4 দিনে তারা সেই রেন্টালের টাকা তুলে ফেলেছেন। মানে তারা জাস্ট তুলে ফেলেছেন। কেউ 5 লাখ, কেউ 7 লাখ, কেউ 3 লাখ, কেউ 10 লাখ, কেউ 11 লাখ, যে যেরকম অ্যামাউন্ট টেবিল মানি দিয়ে তারা মানে নিয়েছিলেন আর কি তুফানকে তাদের সিনেমা হলে, প্রথম 4 দিনেই তাদের সেই টাকা উঠে গেছে। আজকে অর্থাৎ 5ম দিন থেকে যে বিক্রি হবে, তাদের যে সেলটা হবে সেটা তাদের প্রফিট, সেটা তাদের লাভ। এটাকে বলে রিয়েল হাইপ অফ বেঙ্গলি সিনেমা, অ্যান্ড যেটার রেজাল্ট আমাদের কাছে একদম জলের মতন পরিষ্কার। আমার মনে হয় যে হল মালিকদের মুখে এখন যে হাসিটা ফুটেছে তুফান রিলিজের পরে, আমার মনে হয় এরপরে যখন দরদ তারা তাদের সিনেমা হলে আনবে, এবং যদি এরকমটা হয়, আমি জানি না এমনটা হবে কিনা, যে দরদও খুব চড়া দামে যদি বাংলাদেশের রেন্টাল নিতে হয়, আমার মনে হয় তারা প্রত্যেকে সাদরে রেন্টালটা নেবে। দেখো বন্ধুরা, প্রিয়তমা প্রচণ্ড ভালো বিজনেস করেছিল, তারপরে রাজকুমার ছবিটা প্রথম কিছুদিন সিঙ্গেল স্ক্রিনে বেশ ভালো চললেও তারপরের থেকে কিন্তু সিঙ্গেল স্ক্রিনে স্পেশালি ডাউন খেতে শুরু করে, মানে এটা নিয়ে তো কোনো ডাউট নেই। কিন্তু তুফানের বেলাতে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে সিঙ্গেল স্ক্রিন আর মাল্টিপ্লেক্স দুটো জায়গাতেই তুফানের মতন রাজত্ব করছে। মানে এর থেকে ভালো আর কি চাই? এইরকম বিজনেস হবে তবে তো আবার বাংলাদেশের সিঙ্গেল স্ক্রিনের পরিমাণটা আগে যেমন ছিল পুনরায় সেই রকম সংখ্যার সিঙ্গেল স্ক্রিন ফিরে আসবে, তাই না? আমি একটা সময় শুনেছি যে বাংলাদেশে কয়েকশো বোধহয় সিঙ্গেল স্ক্রিন ছিল। আমি যদি ভুল বলি তোমরা কমেন্ট করে জানিও। তো সেখান থেকে এসে এখন অনেকটাই কম বাংলাদেশে সিঙ্গেল স্ক্রিন, সিনেমা হলই অনেকটা কম। যদি এরকম তুফানের মতন ছবি বছরে 2-3টে করে আসে, আমার মনে হয় সিঙ্গেল স্ক্রিন যেগুলো বন্ধ হয়ে পড়ে আছে, বা যারা চিন্তাভাবনা করছেন যে সিনেমা হল করে কি কোনো লাভ আছে, সিঙ্গেল স্ক্রিন কি করব, আমার মনে হয় যে তারাও একটা কনফিডেন্ট পাবেন নিজেদের মধ্যে যে না আমরা করব, কেননা মেগাস্টার শাকিব খানের সিনেমা এলে বিজনেস তো হবে। আর শাকিব ভাইয়ার কাছে আমার একটাই অনুরোধ, এই যে বাংলাদেশের সিঙ্গেল স্ক্রিনের হল মালিকদের মুখে এক গাল করে হাসি, সেটা কেবলমাত্র আপনার জন্য, কেননা আপনাকে দেখতে দর্শক হলে ভিড় করছে, ম্যাক্সিমাম দর্শক আপনাকে দেখতে ভিড় করছেন। শাকিব খানের অভিনয় দেখে সব পাগলে যাচ্ছে, মানে সবাই পাগলে যাচ্ছে। তো আপনি বছরে অন্তত 2 থেকে 3টে করে প্রজেক্ট করবেন, না হলে বাংলাদেশ চলচ্চিত্রকে বাঁচিয়ে রাখা খুব মুশকিল, খুব মুশকিল। আপনি ছাড়া সত্যিই চলচ্চিত্র জগৎ, বাংলাদেশ চলচ্চিত্র জগৎ টালমাটাল পরিস্থিতিতে যায়, এটা অস্বীকার করার কোনো জায়গাই নেই। শেষ করলাম ভিডিওটা। তোমাদের কি বক্তব্য পুরো বিষয়টাকে নিয়ে কমেন্ট করে জানাতে পারো। তাহলে এখনের জন্যে টাটা।